প্রায় ৯ বছর ধরে সমাবর্তন না হওয়ায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক প্রাক্তন পড়ুয়া এখনও স্থায়ী ডিগ্রি সার্টিফিকেট পাননি। এর জেরে চাকরি, উচ্চশিক্ষা কিংবা বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন তারা। বর্তমানে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে ৫০০ টাকা ফি দিতে হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করতে ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় সোমবার থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার পড়ুয়ার ভিড় জমে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর থেকে আসা পড়ুয়াদের অভিযোগ, ২০১৭ সালের পর আর সমাবর্তন না হওয়ায় স্থায়ী ডিগ্রি সার্টিফিকেট হাতে পাননি। ফলে প্রয়োজনের তাগিদে বারবার ৫০০ টাকা খরচ করে প্রভিশনাল সার্টিফিকেট তুলতে হচ্ছে। এতদিন নেওয়া হয়নি, এখন নেওয়া হচ্ছে, কিন্তু প্রচন্ড ভিড়। এটা কলেজে দিচ্ছে। এটা তো সমাবর্তন করে দেওয়ার কথা, কলেজে পাঠানোর কথা, কিন্তু পাঠাচ্ছে না। এটা আমরা এসেছি, আমরা 25-এ কমপ্লিট হয়েছে আমাদের বিবাস। যারা আগে করেছে এখানে তারাও আছে, কিন্তু তারাও পাইনি। তাহলে এটা তো প্রবলেম, আমাদের প্রবলেম হচ্ছে। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে এসেছি, কত দূর থেকে এসেছি। কিন্তু এই সার্টিফিকেট তো খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, কিন্তু দিচ্ছে না। এটা কলেজে পরিবর্তন হওয়া দরকার। এটাও বলছি কত টাকা লাগছে সার্টিফিকেটের জন্য? সার্টিফিকেটের জন্য আমরা এখনো শুনিনি। এখন 1000 থেকে না 500 টাকা লাগতে পারে। এটা তো মানে পার্মানেন্ট সার্টিফিকেট না? না, এটা পার্মানেন্ট দিচ্ছে না। তাও পার্মানেন্ট দিচ্ছে না। এরপর আবার তুলতে হবে। এক কাজে তাহলে কবার খরচ হচ্ছে আপনাদের? আমাদের মানে এবার লাগবে 6 মাস হয়তো ভ্যালিডিটি দিবে। তারপরে যখন আবার দরকার হবে কিনা, আমাদের দরকার তো হতেই থাকবে। কারণ আমরা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমাদের মাস্টার ডিগ্রি আছে, অনেক আমাদের চাকরি বাকরি পরীক্ষা দিব, ওখানে আমাদের সার্টিফিকেট চাই, তো ওখানে আমাদের লাগবে। তো ততবারই আমাদের তুলতে হবে। মানে এই সার্টিফিকেটের ভ্যালিডেশন হবে 6 মাস পর আমরা যদি আবার মানে দরকার হয় সার্টিফিকেট, তাহলে আবার আমাদের তুলতে হবে। কি চান আপনারা এখন? আমরা চাই সার্টিফিকেটটা যাতে দিয়ে দেওয়া হোক, কলেজে অরিজিনালটা দেওয়া হোক, আর কলেজে দিয়ে দিতে খুব ভালো হয়। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 11টা 12টা। কি অবস্থা? কি জন্য লাইনে দাঁড়িয়েছে? এই সার্টিফিকেট নেওয়ার জন্য। এই চালান কাট। কিসের সার্টিফিকেট? কিসের সার্টিফিকেট? এই বিয়ে পাশে। কত সালে তুমি পাস করেছো? আমি 19 সালে। তোমার বাড়ি কোথায়, নাম কি? বাড়ি হচ্ছে আমাদের মুক্তারামপুর, গঙ্গারামপুর কলেজে পড়ি। আমার নাম খোকন রায়। এতদিন ধরে সার্টিফিকেট তোলা হয়নি কিংবা পাওনি কেন তোমরা? কারণ অত গুরুত্ব দেয়নি। এখন কি কাজে লাগবে এটা? এটা এখন যুবশক্তি ভাতার জন্য। মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে পুলিশ মোতায়েন করতে হয়। পড়ুয়াদের প্রশ্ন, স্থায়ী ডিগ্রি না দিয়ে কেন এত বেশি টাকা নিয়ে প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তার বক্তব্য, এই বিষয়ে কথা না বলার নির্দেশ রয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কন্ট্রোলার তথা এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য অধ্যাপক সনাতন দাস বলেন, গত 9 বছরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন 5 লক্ষেরও বেশি স্নাতক স্থায়ী ডিগ্রি সার্টিফিকেট পাননি। দ্রুত সমাবর্তনের আয়োজন করে এই সমস্যার সমাধান করা জরুরি, না হলে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য জানান, দুঃখজনক। আমি একটা শিক্ষক হিসেবে বলছি, এটা ছাত্রদের প্রতি এক প্রকার অবিচার করা হচ্ছে। আমি এক সময় কন্ট্রোলের দায়িত্ব সামলিয়েছি। সেখান থেকে আমি জানি যে কনভোকেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রদের ক্ষেত্রে। এখন লাস্ট হচ্ছে 9 বছর আমাদের কনভোকেশন হয়নি। আনুমানিক 5 লক্ষ স্টুডেন্ট আছে যারা পাস করে যাওয়ার পরেও তাদের সার্টিফিকেট পায়নি। তাদের বিভিন্ন পরীক্ষার পারপাসে তাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট নিতে হয়। তারা 6 মাসের জন্য নেয়, 500 টাকা করে প্রত্যেকবারে তাদেরকে নিতে হয়। এটা ছাত্রদের প্রতি এক প্রকার অবিচার, এবং আমি মনে করি এই সমস্যাটা অনেক দিনের। আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটি গাফিলতির জন্য ছেলেদের এই ধরনের সমস্যার সম্মুখীন করতে হয়েছে। আমাদের এক সময় ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ছিলেন না, কিন্তু গত 1 বছর উনি এসেছেন। ওনার কাছে আমি কাউন্সিল মেম্বার হিসাবে কনভোকেশনের বিষয় নিয়ে অনেকবার দেখা করেছি, বলেছি, এবং এই সমস্যাটা সমাধান করতে উনি এখনো পর্যন্ত সুরাহা করতে পারেননি। আমি মনে করি সর্বস্তরে এই বিষয়টা ভাবা উচিত এবং ছাত্রদের যে সমস্যাটা দূর করা উচিত।
পড়ুয়াদের সুবিধার জন্য খুব শীঘ্রই প্রফেশনাল সার্টিফিকেটের অনলাইন আবেদন ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি সমাবর্তন আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে বলেই তিনি জানান। দীর্ঘদিনের এই অচলাবস্থা ঘিরে ফের বড় ধরনের ছাত্র আন্দোলনের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে মালদা জেলা প্রশাসন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।